গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তাহলে বোঝা যাচ্ছে যে ধৈর্যেরও সুন্দর আছে, ধৈর্যেরও সুন্দর আছে। আপনার ছেলেকে আমার ছেলে মেরেছে, আপনি খুব গালি দিলেন, তারপরে বলছেন যে যাক মেরেছে মেরেছে ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? বিএনপি আওয়ামী লীগকে কারণবশত এত বলল আর এত গালি দিল, শেষ পর্যন্ত জেলে ঢুকালো, তারপরে বলছে যাক যা হয়েছে হয়েছে, এখন আর কি করি, ধৈর্য ধারণ করি। এটি কি ধৈর্য হলো? বড় ছেলেটা মারা গেছে, 3-4 দিন 1 সপ্তাহ যাওয়ার কাঁদলেন, ওরে আমার উমুক ওরে আমার তুমুক, খুব কাঁদলেন। তারপর 8-10 দিন পরে বলছেন যে আচ্ছা যাক ধৈর্য ধারণ করি। এটি কি ধৈর্য? জি না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, সবরান জামিল, সুন্দর ধৈর্য। একটা লোক আপনাকে গালি দিয়েছেন, এখনই আপনি শুনলেন যে অমুক আমাকে গালি দিয়েছে, আপনি এখন ক্ষমতাশীল দলের সাথে আছেন, আপনি যদি বলে এই কে রে, তাহলে আপনার কাছে ধৈর্য নেই। শুনেছেন তো, একটু থামেন, আচ্ছা দেখি বিষয়টি, আচ্ছা ঠিক আছে তুমি বললে বিষয়টি দেখব, একটু থামেন, 2-3 দিন হোক, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনি পদক্ষেপ নিন। কি ঘটনা? আপনি তাহাজ্জুদ খালি শেষ করেছেন, এর একজন এসে বলছে আপনাকে, তখন আপনি বলছেন থামেন, আগে আগে দেখে নিব তারপরে কোনো কথা। এই তাহাজ্জুদের লাভ হবে না, এর কাছে ধৈর্য নেই। ধৈর্য কি জিনিস আর একটু দেখায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যে আপনাকে গালি দিচ্ছে, মারতে চাচ্ছে, এর উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলছে যে আপনার কোরআন মাজিদ মিথ্যা কথা, মানুষের কাহিনী, আপনি ধৈর্য ধারণ করুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, শুনুন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। সাবধান, আপনি কঠোর কর্কশ হবেন না, এটা আল্লাহর দয়া বড় যে আপনি নরম স্বভাবের হয়েছেন। 1, 2 ফাফু আনহুম, ওরা যে গালি দিয়েছে আপনি সেটা মাফ করুন, ওদেরকে আপনি মাফ করে দেন। যাক ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে। 3 ওয়াস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি আমাকে বলুন আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, ওদের পাপ হয়েছে, দয়া করে তুমি তাদের মাফ করে দাও। এর নাম ধৈর্য। আমি মনে হয় বুঝাতে পারছি না। তাহাজ্জুদ পড়লেই জান্নাত হবে, এটা কে বলছে? দিন রাত প্রতিবেশীর সাথে লড়ছেন, জান্নাত হবে মানে? মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে, জান্নাত হবে মানে? হিংসে বিদ্বেষে আপনি জ্বলে আছেন, জান্নাত হবে মানে? প্রথম কথা আপনি নরম স্বভাবের হয়েছেন। দ্বিতীয় কথা শত্রুকে মাফ করুন। তৃতীয় কথা শত্রুর জন্য আমার কাছে ক্ষমা চান। এবার তার নিজস্ব বিবরণ। তিনি সিজদায় গেছিলেন, আবু জাহাল, ওতবা, সায়বা ওরা একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে বদদুয়া করলেন, আল্লাহ ওতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল এদের তুমি ধ্বংস করো, এইভাবে বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হলো 12 বছর পরে গিয়ে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের পূর্বে তিনি বলেছিলেন, শোনো আমার সঙ্গী সাথী, এখানে পড়বে ওতবা, এখানে পড়বে সায়বা, এখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল, এভাবে আঙ্গুলের দাগ দিয়ে দিয়েছিলেন।
12 বছর পরে নবীর দোয়া কবুল হয়, তবুও তিনি ধৈর্য হারাননি। আর আপনি আজকে রাতে বললেন আল্লাহ তুমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাও, দেখা গেল যে বিপদ হয়ে গেছে, তখন আপনি বললেন যে খুব দোয়া করেছি কবুল হয় না। তা আপনার কাছে কি ধৈর্য আছে? একজন নবীর দোয়া কতদিন পরে কবুল হচ্ছে? 12 বছর পরে। তা আপনি তো দোয়া করছেন দাড়ি চাঁচা আছে, আপনার যে কি দোয়া কবুল হবে আমিও নিজে বুঝি না। আপনি দোয়া করছেন সুদ ঘুষের, আপনি দোয়া করছেন আপনার সুদ ঘুষের খাদ্য আছে, কি দোয়া কবুল হচ্ছে আমি এটা নিজেও বুঝি না। প্রতিবেশীর সাথে দিন রাত তর্ক বিতর্ক চলছে, কি দোয়া কবুল হবে আমরা বুঝতে পারি না। আপনাকে একটু পরে বুঝিয়ে বলবো, এই অংশটুকু আর একটু বলি। আল্লাহ রাসূল একদিন রাস্তায় হাঁটছিলেন, একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, বুখারীর হাদিস। তো বৃদ্ধা মহিলা বসে কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কি হয়েছে? তখন বৃদ্ধা বলছেন এলাই কান্নি, সরো এখান থেকে, কে তুমি? আমার কি হয়েছে এটা তুমি জানতে আসো কেন? আমি আমার নিজের মতো কাঁদছি। তখন আল্লাহ রাসূল তার গতি দেখার কিছু বললেন না, চলে গেলেন। আশেপাশে যারা ছিল তারা মহিলাকে বলল তুমি চিনো এ লোককে? কে সেই লোক? আরে ইনি তো নবী, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী। তখন বৃদ্ধা আমার তো ভুল হয়েছে। এবার মহিলা আল্লাহ রাসূলের বাসায় চলে গেলেন, বসেই গিয়ে বলছেন যে মাওয়াজাত্তু বাওয়াবান, আমি নবীর বাড়িতে গেলাম কোনো পাহারাদার পেলাম না। আমি ঢুকে বললাম মুহাম্মদ তোমাকে আমার কথাটা বলা ভুল হয়েছে, আমি বিপদে পড়ে কাঁদছিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন শুনুন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হয় প্রথম বিপদে। ধৈর্য ধারণ করতে হয় প্রথম বিপদে। যখন বিপদ এসেছে মাত্র, কি অমুক লোক আপনার ছেলেকে মেরেছে, আপনি থামেন একটু, কথা আমার বুঝতে পারেননি, একটু থামেন, তারপরে পদক্ষেপ নিন। তার নাম হলো ধৈর্য। এখনই শোনা গেল যে বড় ছেলে মারা গেছে মেডিকেলে, একটু থামেন, আলহামদুলিল্লাহ বলে থামেন, একটু চিল্লাচিল্লি শুরু করে দিলেন কেন? এর নাম হলো ধৈর্য প্রথম বিপদেই। আল্লাহ তাআলা বলছেন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। তাহলে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে সালাত আদায় করে। সালাত আদায় করেন, তারপর বিপদের কথা আল্লাহকে বলেন। দেখুন আমি আপনাকে প্রমাণ বেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াতাকাল্লাম আহাদুন ফিল মাহাদে ইল্লা সালাসা, মায়ের কোলে কথা বলেছেন জীবনে মাত্র 3 জন। শিশু মায়ের কোলে 3 জন কথা বলেছেন। 1 ঈসা আলাইহিস সালাম, 2 জোরাইজ রাজুলুন কানা ফি বানি ইসরাইল, জোরাইজ একজন লোক বানি ইসরাইলের যুগে ছিল। ইসল্লি ফি সামাতিহি, সে তার গির্জাতে সালাত আদায় করছিল। ফাআতাত উম্মুহু, তার মা তার নিকটে আসলো, এসে ফাদাথু, তাকে ডাকলো, জোরাইজ শোনো, এরকম কিছু ডাকলো। ফাকালা জোরাইজ মনে মনে বলল উসাল্লি আম উজিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এটা ভাবতে ভাবতে থেকে গেছে। তখন তার মা বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিথু হাত্তা তুরিহু ওজুহাল মুমেসাত, তুমি ওর মরণই দিও না জেনাকার মহিলাকে না দেখা পর্যন্ত, ও যেন না মরে। আমি তার মা, তাকে ডাকি আর ও নামাজের ভান দেখিয়ে আমার ডাকে সাড়া দেয় না, ও যেন জেনাকার মহিলার মুখ না দেখে ওর মরণ যেন না হয়। ফাতার রাজাত ইমরাতুন, একজন মহিলা তার কাছে আসলো। ফাতাকাল্লামাতহু, তার সাথে কথা বলল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। বাবা, সে অস্বীকার করলো, না আমি জেনায় লিপ্ত হতে পারি না। ফাতাত গোলামান,
একজন রাখালের ফাআতাত রাইয়ান একজন রাখালের কাছে আসলো। ফামকানাতহু মিন নাফসিহা, সে জোর করে জেনায় লিপ্ত হলো। ফাহামালাত ফাওয়ালাদাত, জেনায় লিপ্ত হওয়ার পরে তার একটা সন্তান প্রসব হলো। ফাকালাত হাজা মিন জোরায়েজ, সে বলল এই সন্তান জোরায়েজের। ফাআতান নাস, জনগণ তার গির্জার পাশে আসলো। ফাক্কাসসারুহু, জনগণ তার গির্জাকে একেবারে ভেঙে ছারখার করে দিল। ওয়াসাব্বুহু, নিজের ভাষাতে নানান ভাবে তাকে গালিগুলোজ করলো, মারলো। ওয়ানজালুহু, তাকে ঘর থেকে বের করে দিল। ফাতাওয়াজ্জা, জোরায়েজ ওযু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতা গোলামান, 2 রাকাত সালাত আদায় করে এসে গোলামকে বলল মান আবুকা, তোমার বাপকে? তখন বাচ্চা বলল রাই। আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। এবার জনগণ জানলো যে জোরায়েজের সাথে এ অন্যায় হয়নি, এ অন্যায় কার সাথে হয়েছে? রাখালের সাথে। কালু, তারা বলল নাবনি সাওমাতাকা বিযাহাবে, জোরায়েজ তোমার এই ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাচ্ছি। জোরায়েজ বলল জি না, আমার ঘরটা মাটির ছিল, মাটি দিয়ে বানাতে হবে। মুসলিম, কিয়ামত পর্যন্ত এই ঘটনার মধ্যে সরিষা ঢোকানো যাবে না। আমি যে এই হাদিস পেশ করে যেটুকু এই পর্যন্ত বলে যেটুকু বলতে চেয়েছি সেটুকু হচ্ছে যে বিপদে পড়ে আগে কি করতে হবে? 2 রাকাত সালাত। বিপদে পড়ে আগে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। উনি 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে ছেলেকে গিয়ে বলছেন। তার মানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বললেন। শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম এক এলাকায় প্রবেশ করলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। ইব্রাহিমকে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা ইয়া হাসানুন নিসা মিনাল আরাব, ইব্রাহিম নামে এক লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ফাউরসিলা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন লোক পাঠানো হলো। বলা হলো মান হে আল্লাতি মাকা, ইব্রাহিম তোমার সাথে যে মহিলা আছে সে মহিলা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, সে আমার বোন। তারপরে তিনি চলে গেলেন তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর কাছে গিয়ে বললেন শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে আমার কথা মিথ্যুক প্রমাণ করো না কেন? আন্নী কাদ আখবারতুহুম আন্নাকা উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে উনি আমার স্বামী, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব, আমি মিথ্যুক হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলেছিলেন, তার এটা একটা যেটা আপনারা শোনেন। এরপরেও তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা ইলাইহি বিহা, তিনি তাকে তার নিকটে পাঠিয়ে দিলেন। তিনি বললেন সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন। ফাকামা ইলাইহা, যেমনই সারা ঢুকেছেন তেমনি ও দাঁড়িয়েছে তার গায়ে হাত লাগানোর জন্য। হাত বাড়াতেই সারা বলছেন থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি এবং তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থানকে আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া যদি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আল্লাহ নির্জনে স্বৈরাচারী শাসকের সামনে তোমাকে আমি 3টা কথা বলছি। 1, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি। 2, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি। আমি ইব্রাহিম আমার স্বামী এ কথা বলছি না, আমি বলছি যে ইব্রাহিমকে আমি নবী বলে মেনে নিয়েছি। আমি বুঝাতে পারছি না, আমি বলছি না যে ইব্রাহিম আমার স্বামী, এ কথা আমি বলছি না। আমি বলছি যে আমান্ত বেকা, আমি তোমাকে বিশ্বাস করেছি, তোমার উপরে ঈমান এনেছি। 2, অবে রাসূলেকা,
তোমার রাসূল ইব্রাহিমকে আমি রাসূল বলে মেনে নিয়েছি। 3 আহসান্ত ফারজি ইল্লা জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, তাহলে তুমি আমার উপরে কোনো কাফেরকে জয় করো না। এই কথা বলাও শেষ, হাতে হাতে স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বিপদে পড়ে তিনি কি করলেন? আগে সালাত আদায় করলেন, তারপরে নিজের কথা বলছেন। আগে ওযু, সালাত, তারপরে কি বলবেন বলেন, কি বলতে চাচ্ছেন সেটা বলেন। দেখেছেন ঈমানের কত গতি? আপনার স্ত্রী তো টাঙ্গাইলে বসবাস করে, বাড়ির পিছন দিক তো ঘেরাই নেই, সবাই তো তার পেট পিট দেখে। মেয়ে তো কলেজে পড়ে নগ্ন পোশাক পরে, বলেন আপনি কি দোয়া করবেন? আপনার মেয়েই বা কি দোয়া করবে? আপনার স্ত্রী কি দোয়া করতে পারে? আইনানে তাজনিনে জেনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তাহলে আপনার স্ত্রী মোবাইলে কত লোকের সাথে কথা বলে, পেট তো জাতি দেখছে, দেশের লোক দেখছে, এতে জেনা হয় না? বলেন ও কি দোয়া করতে পারে? ভুল বুঝে দিন রাত দোয়া করলেন আর বললেন যে কবুল হয় না, দিয়ে নিরাশা হয়ে গেলেন। এ কাজ করিয়েন না। যাক, আব্দুর রাজ্জাক সাহেব, বিপদে তো পড়েই আছি, তাহলে দোয়া তো কবুলই হচ্ছে না, তো দোয়া কি ছেড়ে দেব? জি না, দোয়া কবুল হবে ইনশাল্লাহ, নিরাশা হয়েন না। এই পথ থেকে ফিরে আসেন। ও তো আমি বলেছি যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মানে ও কি জান্নাতে যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। এই পথ থেকে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। তাহলে বিড়ি খাচ্ছে যারা, তারা কি জান্নাতে যাবে না? যাবে। আজ থেকে আর খাবে না, বলবে যে আল্লাহ খাবো না, ভুল হয়েছে, মাফ করো। আল্লাহ এই কথাটা আপনার শুনতে চাচ্ছেন যে আপনি কখন বলবেন, কখন বলবেন। নইলে তো চাইলে ওই যেদিন আপনি বিড়ি মুখে দিয়েছেন, সিগারেট, তখনই তো আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন। তার তো ধ্বংস করা কোনো ব্যাপার নাই, কোন ফায়াকুন হ বললে হয়ে যাবে। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা মাথার চুল ছোট করে, যারা পুরুষের পোশাক পরে চলে, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। তাহলে কি তারা জান্নাতে যেতে পারবে না? যাবে। আজ থেকে আর এইভাবে চলবে না, পোশাক পরিবর্তন করবে। শাড়ি যদি পরে, তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরবে। 2 ছাঁটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ পরবে। নইলে সালোয়ার কামিজ, মেক্সি চাদর পরবে। স্বামীর যেটুকু বাড়ি আছে এটুকুর ভিতরেই থাকবে, বাইরে যাবে না। জান্নাত পাওয়া যাবে না মানে যাবে ইনশাআল্লাহ। জান্নাত তো আমাদের জন্যই তৈরি। আল্লাহ কি জান্নাতে পশু প্রাণীকে দিবেন না আমাদেরকে দিবেন? জান্নাত তো আমাদের জন্যই তৈরি। তাহলে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ বলছেন যে একটু আমাকে খালি বলো যে ভুল হয়েছে, আমি এই অপেক্ষায় রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনজিলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই ছেলেরা, এই যে সব এই বাচ্চাগুলি যে দাঁড়িয়ে আছে ছুটাছুটি করছে, তোমরা এটা দেখো না? আচ্ছা, ওই গ্রামের 2-1টা ছেলেকে কোনায় কোনায় খাড়ো করে দেননি? এই তো দিনের ব্যাপার, পরিবেশ তো এভাবে হলে অসুবিধা হবে। অতএব এই বাচ্চাগুলি যেন পাশে ছুটাছুটি করতে না পারে,
এই ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। বলছিলাম প্রত্যেক রাতে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। গাফফার, সবচেয়ে বড় ক্ষমাশীল দয়াশীল, প্রত্যেক রাতে শেষ আকাশে এসে সকাল পর্যন্ত এভাবে চিৎকার করে বলতে থাকেন, আদম সন্তান বড় নিমুখ হারাম, রাত 3টায় টিভি বন্ধ করেছে, সকাল 8টায় উঠবে, বলেন ও আল্লাহর ডাকে কি সাড়া দিবে? আপনি ভোর 6টায় উঠছেন, 5টায় উঠছেন, আপনি কি আল্লাহকে ডাকবেন? আজ থেকে যে কয়েকজন আছেন মুরব্বী যুবক, তোমরাও সতর্ক হও। আজ থেকে রাতে যখন ঘুম ভাঙবে তখনই উঠতে শিখো। রাতে যখন ঘুম ভাঙবে তখনই উঠে সুন্দর করে ওযু করে আল্লাহর ডাকে সাড়া দাও। কি চাচ্ছ তুমি তাকে বলো। যুবক মুরব্বিয়ানে কেরাম, আপনি কি চাচ্ছেন তাকে বলুন। তিনি প্রথম আকাশে নেমে এসেছেন, আপনার কথার তিনি অপেক্ষা আছেন, তিনি প্রতীক্ষমান অপেক্ষা করছেন সকাল পর্যন্ত। কি বলতে চাচ্ছেন আপনি তাকে বলে ফেলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, নিশ্চয় তোমাদের রাতে উঠে ইবাদত করা একটা জরুরি কাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় রাতে উঠে তোমাদের ইবাদত করা একটা জরুরি কাজ। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, রাতে উঠে আল্লাহকে কিছু বলা এটা পূর্বের ভালো মানুষের কাজ। আপনার দাদা, আপনার খুব ভালো মনে আছে, রাত 3টায় উঠে বদনাতে করে পানি নিয়ে ওযু করতেন, খক খক করতেন, মসজিদের দিকে আগে যেতেন, মনে পড়ে না আপনার? আপনার তো মনে আছে যে আমার দাদাকে আমি দেখেছি, ওই যে রাতে উঠেছিলেন একটা বদনা নিয়ে, পেশাব পায়খানার দিক থেকে আসলেন, ওযু করছিলেন খক খক করে, তাহলে তারা রাতে উঠতেন। তাহলে আপনার দাদার যদি এই গতি হয়, তার পূর্বে যারা ছিল তাদের আরো ভালো ছিল। বুঝাতে পারছি না মনে হয়। তার পূর্বে যারা ছিল তারা আরো ভালো ছিল। কেননা আমাদের নবী বলছেন যে ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, রাতে উঠে আল্লাহকে কিছু বলা এটা তোমাদের পূর্বের লোকের কাজ। না ভালোভাবে মনে হয় বুঝাতে পারছি না। রাতে উঠে আল্লাহকে কিছু বলা এটা তোমাদের পূর্বের লোকের এটা নীতি, এটা তাদের অভ্যাস ছিল, এটা তাদের বৈশিষ্ট্য, এটা তাদের গতি। তোমরাও করো। কেন? হুয়া কুরবুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে উঠে কিছু বললে তুমি আল্লাহর নিকটে হয়ে যাও। এক, রাতে উঠে কিছু বললে তুমি আল্লাহর নিকটে হয়ে যাও। দুই, মুকাফফিরাতুল লিযুনুবে, রাতে উঠে আল্লাহকে কিছু বললে আল্লাহ ওটা ক্ষমা করে দেন, পাপটা ক্ষমা করে দেন। তিন, মানহাতুন আনিল ইসমে, রাতে উঠে আল্লাহকে কিছু বললে এই কাজটা আপনাকে পাপ থেকে দূরে রাখে। এবার রাতে তাহাজ্জুদ পড়ার পরেই আপনি সকালে, এই ছেলে তুমি রাতে তাহাজ্জুদ পড়ার পরেই সকালে কলেজে গিয়ে একটা মেয়েকে সাথে করে এক রিক্সায় উঠে যাচ্ছ, ছবি উঠাচ্ছ, তখন তোমার মনে রাতের ওটা বিবেকটা বা কাজটা বাধা দিচ্ছে। ছি 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 ছি, কি করি, রাত্রে এভাবে আল্লাহকে বললাম, দিনে আবার এর সাথে ঘুরি, এটা কেমন হয়? এটাই আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি রাতে উঠো, 3টা কাজ হবে। এক, এতে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। দুই, এতে তোমার পাপ মুছে যাবে। তিন, এতে তুমি পাপ থেকে দূরে থাকবা। রাতে উঠে আপনি কান্নাকাটি করুন, নিশ্চিত ইনশাআল্লাহ
2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনার গতি ফিরবেই ইনশাআল্লাহ। আপনাকে তখন খারাপ লাগবে যে ছি ছি ছি, জমিটা এইভাবে দখল করলাম, না জমিটা তো আমি জানি যে এটা আমার বাপের জমি নয়, এটা দলীয় দাপটেই করেছি, এটা ঠিক হয়নি। ভাবি চিন্তা করবে এটা কেমন হয়ে গেল, দেবরের সাথে এত ঘন কথা বললাম, আমি বোরখা পরে রাস্তায় চলি, রাতে তাহাজ্জুদ পড়ি, ভাবির সাথে দেবরের সাথে এত গল্প করি, তা একটু বাধা দিবে। এখন কেন বলছে এই আহমদ শুন, এনে পাশে বস, গল্প কর, এটা তাকে বাধা দেয় না কেন? বিহাই আসার সাথে সাথে বিহাইন মনে হচ্ছে তার যে কত কাছের মানুষ, আসেন আসেন বসেন, সব কিছু দিচ্ছে। একবারও কেন তার ভিতরে কেউ বলে না ছি 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 ছি, কাজটা কেমন হলো, সে তোমার বিহাই, তার সাথে তোমার এইভাবে আশা খারাপ, এটা বলে না কেন? যখন বলবে তখনই ওটার নাম ইমান। যতক্ষণ বলে না ততক্ষণ ভিতরে ইমান নাই, ইমান কোনো কাজ করে না। আল্লাহ হায়ুমিনাল ইমান অল ইমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। এই মহিলা দেবরের সাথে গল্প করতে খারাপ মনে করে না কেন? তার মানে ইমান কোনো কাজ করে না। এই মেয়েটা বোরখা পরে আছে, তার বন্ধুর সাথে এক রিক্সায় চলতে খারাপ মনে করে না কেন? তার মানে ও নামাজ পড়ে বটে কিন্তু ইমান কোনো কাজ করে না। এই লোকটা ধর্মের নামে বক্তব্য দেয়, দাড়ি চাঁচা আছে, দাড়ি চাঁচে কেন? তার মানে ইমান তার কোনো কাজ করে না। শুনুন, দলীয় দাপটে জমি দখল করছে, তাহাজ্জুদও পড়ে, মানে ইমান কোনো কাজ করে না। ইমান যেদিন ভিতরে ঢুকবে সেদিন সে এগুলো বলবে যে এটা ঠিক নয়। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুদু শায়তানু সালাসা উকাদিন আলা আহাদে রাসে আহাদিকুম আলা কাফিয়াতে রাসে আহাদিকুম। যখন তোমরা রাত্রে ঘুমাও, প্রত্যেকটা মানুষ, পুরুষ নারী যখন রাত্রে ঘুমায় তখন শয়তান আসে, এসে তার চুলে 3টে গিরা লাগায়, 3টে গিরা লাগায়, আর গিরা লাগানোর সময়তে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে আলাইকুম লাইলান তাবিলা ফারকুদ, ঘুমাও, আলাইকা লাইলান তাবিল, তুমি ঘুমাও, রাত অনেক আছে, তুমি ঘুমাও, রাত অনেক আছে, এইভাবে শয়তান বলে। ওই জন্য তো আপনি দেখতে পান, আজকে বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন রাতে উঠতে হবে, এবার যখন আপনি রাতে উঠতে যাবেন তখন দেখিয়েন আপনার মনটা বলবে আচ্ছা যাক, আচ্ছা না কালকে উঠবো, আচ্ছা একটু পরে উঠবো। এরই নাম শয়তান। এই শয়তান কাজ করছে, শয়তানি বলছে। এবার যদি আপনি ঈমানের শক্তি দেখিয়ে উঠে যান, ফাযাকার আল্লাহ, আপনি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মারার পরে জীবিত করলেন, এই কথা বললেই এক গিরা খুলে যাবে। এই বাক্যের এত পাওয়ার, হাত দিয়ে গিরা খোলা লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বাড়িটা দরজা, এই দরজাতে পাল্লা আছে, আপনি পাল্লা বন্ধ করার সময় বলেন বিসমিল্লাহ, এই দরজা দিয়ে শয়তান ঢুকবে না। আল্লাহ রাসূল বলছেন যে দরজাই নেই, একটা কাঠ খাড়ো করা আছে, একটা পর্দা দেওয়া আছে, আপনি একটা ছোট্ট কাঠ নিয়ে, একটা খড়ি নিয়ে রাত্রে শোয়ার সময় আপনি দরজার উপরে রেখে দেন, মাটির উপরে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর এত পাওয়ার, ভোর পর্যন্ত ইবলিস এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুনুন, আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকুন, 20 তলা বাড়ির কোন রুমে শয়তান থাকতে পারবে না, এর এত পাওয়ার। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলার সাথে সাথে একটা গিরা খুলে যাবে। অতাওয়াদ্দা ফানহালা তুকদা, যখনই ওযু করবে তখন আরেকটা গিরা খুলে যাবে, ওযুর এত পাওয়ার। ফায়দা ফাল সাল্লাহ,
যখন সালাত আদায় করবে তখন আর একটা গিরা খুলে যাবে, ফাঁস বাহা ও সকাল করবে একেবারে ফুর্তিতে, খুব সুন্দর হয়ে সকাল করেই বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইহি ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়া পড়ে নেবে, সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলেও জান্নাতে যাবেই। আর যদিও না উঠে সকাল 7টাতে উঠবে, তখন দেখবেন এ উঠছে শয়তানের ক্ষমতা নিয়ে, মুখখান যেন কেমন আকৃতি বিকট ধারণ করে আছে, একটা ব্রাশ নিয়েছে, দাঁত পরিষ্কার করছে, কেমন কেমন হয়ে একটু মানে উদাস উদাস ভাব হয়ে আছে, বাড়ির বাইরে যাচ্ছে ভিতরে আসছে, তার মানে এ ফুর্তিতে নেই, শয়তান একে পরিচালনা করছে। এ 8টায় নাস্তা করে 10টায় নাস্তা করে বাড়ি থেকে বের হবে, রিক্সাতে উঠে বলবে না কত টাকা, রিক্সা থেকে যখন নামবে তখন বলবে এই কত টাকা, তখন রিক্সাওয়ালা বলবে 100 টাকা, তখন হাত তুলে বলবে বেটা 50 টাকা ভাড়াতে 100 টাকা চাও, তার মানে তার গতি ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাব, অবশ্যই জান্নাতে এমন কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, ইরা জাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক লেমান আলানাল কালামা, যে মুখের ভাষা নরম করলো। শুনুন, বাকি জীবন কাউকে কড়া করে কথা বলিয়েন না, এই জন্য আপনাকে আমি দলীয় দাপট দেখাতে নিষেধ করছি, মানে তাহাজ্জুদ কাজ করবে না। আপনি মুখ নরম করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, এবং সবচেয়ে দামি। 2 আতামাত্তা আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হবে। যুবক, আমি তোমাকে বলেছি তুমি তোমার পিতার স্বভাবে ঘুরে যাও। তোমার স্ত্রীকে বলেছি তোমার স্ত্রীকে তোমার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, তোমার মায়ের বৈশিষ্ট্যে। তোমার পিতার নীতি ছিল, আমার ভাই বললেন জসিমউদ্দিন, ইনি নিজে বলবেন আমার পিতার এটা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? আমার পিতা মসজিদ থেকে ফকির ধরে আনতেন, আমাদের বাড়িতে থাকতো 2-3 জন কিষান কামলা, তাহলে তার পিতা রাত 9টার সময় ফকির ধরে নিচ্ছে মসজিদ থেকে 2 জন, কিষান ছিল 3 জন, এ হলো 5 জন, তারা 10 ভাই বোন, এ হলো 15 জন, আর পিতা মাতা এ হলো 17 জন। 17 জন মানুষের খাওয়া রান্না করতেন তার মা। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো দিন তারা ভারী মনে করেনি ফকিরকে খেতে দিতে। ঢেঁকিতে ধান ভেঙে ফকিরকে ভাত রান্না করে খাওয়াতে কোনোদিন দ্বিধাবোধ করেনি। যেদিন বাড়িতে ম্যাচ দেশলাই ছিল না, ম্যাচ ছিল না, সেদিন চুলার ভিতরের নিচে থেকে আগুন বের করে খড়ের উপরে আগুনটা রেখে ফুৎকার দিয়ে 10 মিনিটে আগুন জ্বালিয়ে 1 ঘন্টাতে ভাত রান্না করে মানুষকে খাওয়িয়েছে, কোনোদিন ভারী মনে করেনি। আজও আপনার মায়ের বয়স 80 বছর, ওই যে বারান্দায় শুয়ে আছেন আর আপনি দরজায় ঢুকছেন, একজন বৃদ্ধা মহিলা দরজায় বসে আছে, খেতে যাচ্ছে, আপনি ঢুকে বলছেন সরো সরো, এখানে দরজা ঘিরে বসে আছে, এখন খাওয়ার সময় নাকি? এই শব্দ আপনার মা বারান্দা থেকে শুনে নিয়েছে। তখন আপনার মা বলছে না বেটা, না বেটা, ফকিরকে এইভাবে বলতে হয় না, ফকিরকে এইভাবে বলতে হয় না, ও খেতে চেয়েছে, একটু খেতে দিলে চলে যাবে। এটা আপনার মায়ের কথায়, এখনো 80 বছর বয়স। শুনুন, আপনাকে বলছি, রাত 10টায় আপনি একজন মেহমান নিয়ে গেছেন বাড়িতে, আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, মানে সব তরকারি রেডি, সেখানে আছে গ্যাসের চুলা, চাউল রেডি আছে, সবকিছু রেডি থাকার পরে আপনার স্ত্রী বলছেন লাখ সিটকানি দিয়ে, হ্যাঁ এত রাত্রে মেহমান নিয়ে এসেছো, কে রান্না করে খাওয়াবে? তুমি খাও, হিসাব করো না, হোটেলে খাইয়ে নিয়ে আসতে পারো নি?
এই স্ত্রীর নীতি পরিবর্তন করতে হবে। স্ত্রী যদি মায়ের স্বভাবে ফিরে না যায়, এই স্ত্রীকে তালাক দেন। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিলাম। তবে ফকিরকে ভিক্ষুকে খেতে দিতে হবে, আপনি খেতে দিতে বাধ্য, আপনি বাধ্য। আর খেতে দেন, আপনার জান্নাত হবে, দামি জান্নাত হবে, সবচেয়ে দামি জান্নাত। কে পাবে? ভাষা নরম যার, দুই দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে। যুবক, তোমাকে শোনে, তোমাকে বলছে, আজ তুমি মনে রেখো, আজকে গিয়ে তোমার মাকে বলিও, মা 5 বোন, ভাগনা ভাগ্নি অনেক, আসলে সবাই ভারী মনে করে, কার দিকে খাবে, কার দিকে রান্না করবে। এই জন্য তোমার মা বিপদে পড়ে বলছে, ভাই নাতি নাতনি আসে, কি করি, বউয়েরা তো ভারী মনে করে, নিজে রান্না করে খাওয়াবো, বউয়ের সাথে থাকবো না। ও বিপদে। কথা মনে হয় আমার বুঝতে পারছেন না। এখন বৌমা এতগুলো নাতি নাতনিকে ভারী মনে করে, কে রান্না করবে? শুনুন, আজকে বলে দিবেন মাকে, মা ভাই বোন ভাগনা ভাগ্নি সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না, সব আমার কাছে থাকবে। আপনি 3 মাস খাওয়ার ব্যবস্থা করেন, আপনার বাড়িতে বরকত হবেই হবে, আপনার বাড়িতে বরকত হবেই হবে, বিশ্বাস করুন। রুজি কোন দিক থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। অঢেল রুজি আপনার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। আপনি দুস্থ গরিব ফকির মিসকিন ভাই বোন ভাগনা ভাগ্নিকে খেতে দিতে শিখুন। অতএব দামি জান্নাত পেতে হলে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে হবে। 3 আদামা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম পালন করতে হবে। 13, 14, 15 নিয়মিত নফল সিয়াম থাকতে হবে। বৃহস্পতিবার সোমবার এই 2 দিন নফল সিয়াম থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন নফল সিয়াম থাকা ভালোবাসতেন। কেন? তিনি বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চায়, আমাদের নবী বলছেন, আমার মনটা চায়, আমাদের নবী বলছেন, আমার মনটা চায় যখন আমার পাপ এবং নেকি আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, আমি সিয়াম আছি। আমি মনে হয় কথাটা ভালো করে বুঝাতে পারলাম না। বহুদিন পূর্বে টাঙ্গাইলে এসেছিলাম, রমজান মাসে সিয়ামের উপরে আলোচনা করছিলাম। আজ থেকে 10-12 বছর আগের কথা। এই কথাই বলে গেছিলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসতেন। কেন বলেন তো? তার মনটা চাইতো যে আল্লাহ যখন আমার রিপোর্টটা দেখবে, তখন দেখুক যে আমি সিয়াম আছি। না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চাইতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। এই জন্য 12 মাসের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই দিন কোন দিন তা আমাদের নবীর জানা ছিল না। শাবান মাসের কোন দিন তা আমাদের নবীর জানা ছিল না। এই জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, বাৎসরিক রিপোর্টটা ধরার জন্য। তিনি চাইতেন যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই মাঝহাবি ভাইয়েরা, আলেম ওলামারা জেনে নিল এই দিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে, রাতে গোসল করে দিনে রোজা সিয়াম থাকে। এটা একটা নগদ মিথ্যে, ডাহা মিথ্যে। 15ই শাবানে সিয়াম পালন করলে পাপ হবে, এ কথাই চূড়ান্ত। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 4 নম্বর আল্লাহ রাসূল বললেন, অন্নাসনিয়াম সাল্লা বিল্লাইলে, অন্নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করতে হবে, তাহলে আপনি দামি জান্নাত পাবেন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি জোহরের 4 রাকাত আগে, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই 12 রাকাত পড়েন, তাহলে প্রতি 12 সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এই ছেলে বসো, তুমি আমার চেয়ে ব্যস্ত। এক একটা কথার 1 কোটি টাকা মূল্য, এটা হিসাব করতে হবে।
আমি আপনাকে কাহিনী শোনাতে এসেছি। আপনি যদি 12 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করতে পারেন, কোনো নফল নেই। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়লে পাপ হবে। এশার পরে 2 রাকাত সুন্নাতের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়লে পাপ হবে। সাবধান, কথা আবার বুঝেন। এশার পরে 2 রাকাত আর বেশি নয়, মাগরিবের পরে 2 রাকাত আর বেশি নয়, ফজরের পূর্বে 2 রাকাত আর বেশি নয়, জোহরের আগে 4 পরে 2, এই হলো 12। 12 সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আবার শুনুন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জোহরের আগে 4 পরে 4, তার উপরে জাহান্নামী হারাম, ও জাহান্নামেই যাবে না। আবার বুঝেন, জোহরের আগে 4 পরে 4, মধ্যে তো 4 আছে, ওর সাথে কোনো আপোষ নাই। মধ্যের 4 আছে, তার সাথে আপোষ নাই, মানে কি বুঝলেন? ওটা ফরজ। জোহরের আগে 4 পরে 4 তা আপনার জন্য জাহান্নামী হারাম। আবার শুনুন, জোহরের আগে 2 পরে 2, দুটা সহিহ হাদিস পড়েন, নেকি হবে। কি নেকি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, আমি বুঝাতে পারিনি এখনো। জোহরের আগে 2 পরে 2 পড়েন, সহিহ হাদিস, নেকি হবে, কোনো সমস্যা নেই। কি নেকি হবে আল্লাহ রাসূল বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি হবে জোহরের আগে 4 পরে 2, জান্নাতে ঘর নির্মাণ হবে। জোহরের আগে 4 পরে 4, জাহান্নামী হারাম। মনে থাকবে না? খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা 4 রাকাতিন লিযুহা ওয়া 4 ফিল উলা, কেউ যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে, জোহরের টাইম হতে যাচ্ছে, হয়ে এসেছে, এরকম সময়ে যদি 4 রাকাত পড়ে, তাহলে তার উপরে জাহান্নাম হারাম, আর তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু জোহরের সুন্নাত নয়। আবার বুঝেন, চাস্তের 4 রাকাত আর জোহরের টাইম হয়ে এসেছে, এরকম সময় 4 রাকাত। বুঝতে পারলেন না মনে হয়? জোহরের পরে 4 আছে, ওটা ভিন্ন। এই কথায় আল্লাহ রাসূল আবার বলছেন, মান সাল্লা 4 রাকাতিন কাবলা যোহরে ইয়াদিলনা সাহারা, কেউ যদি জোহর হতে যাচ্ছে এরকম সময় 4 রাকাত সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়েছে তাই হবে। তাহলে জোহরের টাইম হতে যাচ্ছে এরকম সময় 4 রাকাত, এটা পৃথক সালাত। মান সাল্লা 4 রাকাতিন কাবলা আসরে রাহিমাল্লাহু আলাইহি, কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ে, তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করবেন। কি দয়া করবেন এ কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেন, মান সাল্লা রাকাতাইনে কাবলাল আসরে রাহিমাল্লাহু আলাইহি, কেউ যদি আসরের পূর্বে 2 রাকাত পড়ে, তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আসরের পূর্বে সুন্নাত পড়া যায় 4 অথবা 2, 4 অথবা 2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাকাতানে কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু চেয়ে উত্তম। বলেন তো, টাঙ্গাইল জেলার দাম কত হতে পারে? সারা বাংলাদেশের দাম, এশিয়া মহাদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা পৃথিবী এবং এতে যা কিছু আছে সবকিছু বিক্রি করে যা হবে, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম তার চেয়ে অনেক 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 গুণে বেশি। কত গুণে বেশি সবাইকে বুঝাতে পারছি না। আমার ভাই সভাপতি সাহেব, এনারা বুঝেন, এটা হলো ইসিম তাফজিল।
মানে বেহিসাব বেশি। এই সারা পৃথিবীর চেয়ে কত বেশি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, তা আপনাকে আমি বুঝাতে পারছি না। আপনি ফল পাননি বলে বুঝতে পারছেন না, কিন্তু আপনি যে পড়ছেন না, যেদিন আপনি বুঝতে পারবেন আরে কেন যে সুন্নাত 2 রাকাত পড়িনি, সেদিন যে বুঝে কোনো লাভ হবে না। অতএব আজকেই বুঝুন, নইলে আপনার ভুল হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিকে লক্ষ্য করুন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাহালিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়। অনাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। ওয়া ইজুজিলাহা রাকাতানে আল্লাতি ইয়ারকাউ নাস জোহান, মানুষ যদি চাস্তে 2 রাকাত সালাত আদায় করে, এতগুলি কাজ করে যত নেকি হবে, 8টা 8:30টার সময় 2 রাকাত নামাজ পড়লে তত নেকি হবে। এবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়েছে, ফজরের সালাত জামাতে পড়ার পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করছে, করতে 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 হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত সালাত আদায় করলো, আজরুহু কা আজরিল হাজ্জ উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে হজ এবং উমরার নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। শুনুন, ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানে বসে থাকতে হবে, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে। আব্দুর রাজ্জাক সাহেব, অত জিকির কি করব, কোনটা বলবো? কিছুই যদি না জানেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারবেন না? আর না হলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেই থাকেন, এতেই হবে। আর না হলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পীর সাহেবের মতো নয়, শুধু খালি চুপে চুপে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্য উঠে যাক, এরপরে 2 রাকাত সালাত আদায় করবেন, পূর্ণ হজ উমরার সমান নেকি হবে। এর নাম চাস্তের সালাত। 8টা 8:30টার সময় পড়ুন, এর নাম সূর্য ওঠার পরেই পড়েছেন, এর নাম ইশরাক। 8টা 8:30টার সময় পড়েছেন, এর নাম চাস্ত। 10:30টা 11টা 11:30টার সময় পড়বেন, এর নাম হচ্ছে আওয়াবিন। একবার পড়লে আর পড়তে হবে না, একটাই সালাত নাম 3টে, একটাই সালাত নাম 3টে, মনে থাকবে না? সূর্য ওঠার পরে পড়লে তার নাম ইশরাক, 8টা 8:30টায় পড়লে তার নাম চাস্ত, 10:30টা 11টায় পড়লে তার নাম আওয়াবিন। একবার পড়লে আর পড়তে হবে না, এক সালাত নাম 3টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে ভয় ভীতি নিয়ে, তাহলে তার জন্য জান্নাত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত আদায় করে বলছেন, বেলাল এদিকে শোনো, বুঝলাম না, যতবারই আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল তুমি কি আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি তো এমন কোনো আমল দেখতে পাই না, তবে ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি, তবে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেহেমা, বুঝেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝে ফেলেছি, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই, নফল সালাতের দীর্ঘ আলোচনা আমাদের অন্য আলোচনাতে আছে। আজকের জন্য যা বললাম
তাতে আপনি নফল সালাতকে মূল্যায়ন করে অন্তত বেশি না পারলে রাতে ঘুম ভাঙলেই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। হে আমার প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। এইভাবে বলতে বলতে যখন 2 চোখের পানি ঝরবে তখন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনি ক্ষমা চাচ্ছেন, ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে, নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো এই নীতিতে। শুনুন, আমি রাজশাহী নওদাপাড়া মাদ্রাসার শিক্ষক দীর্ঘদিন থেকে। এরপরে আমি দীর্ঘদিন থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে এমন একটা বড় জায়গা কোথায় পাওয়া যাবে যেখানে একটা বড় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে তারা এদেশের জাতির আকীদা আদর্শের পরিবর্তন করবে। আলহামদুলিল্লাহ তাকদিরবশত ঢাকা রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে, পূর্বাচলের পাশে এলাকার লোকেরা আমাকে এক জায়গায় 14 বিঘা জমি দিয়েছে, এক প্লটে 14 বিঘা জমি। সেখানে 2013 সালের 24শে আগস্ট প্রতিষ্ঠান চালু হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠান চলছে, এখন ছাত্র শিক্ষক সেখানে উপস্থিত। আমার অন্তরে দীর্ঘদিন থেকে যেটা বলছিল সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনাদের কাছে আমার প্রথম দাবি, আপনারা আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান খুলেছেন এটা তুমি কবুল করো। আপনাদের কাছে দ্বিতীয় দাবি, আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে আপনি দিবেন, আপনার পরামর্শ মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আপনার কাছে তৃতীয় দাবি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মানুষের পয়সার প্রয়োজন ছিল, তিনি নিজে কোনো কাজ করতে পারেননি পয়সা ছাড়া। এই দুনিয়াতে পয়সা ছাড়া কাজ হয় না, কাজে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করার অনুরোধ। এবং ছেলে সামনে জানুয়ারি থেকে মেয়ে, ছেলে মেয়ের উভয়ের উন্নত মানের ব্যবস্থা আমরা গ্রহণ করছি, দিয়ে আপনি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। আমরা বলছি আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা এখানে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে ছেলেরা উন্নত মানের আরবি ইংরেজি বাংলা শিখে এই দেশের জাতির আকীদা আদর্শের পরিবর্তন করবে, যে কোনো অন্যায়ের মোকাবেলা করবে। এই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। আপনারা প্রতিষ্ঠানটি মূল্যায়ন করুন, যে দিক থেকে যান, আপনার কাঞ্চন ব্রিজ থেকে দেবই বাজার এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। এরপরে আমরা চিরদিন থাকবো না, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ চলে গেছেন, আমরাও চলে যাব। আমাদের বইগুলি মূল্যায়ন করুন, বিশেষভাবে যে উপদেশ বইটি, আমার জীবনে যেসব কথা বলেছি আমি উপদেশ বইটিতে সব লিখে ফেলেছি, আপনারা তা মূল্যায়ন করুন, নিজে পড়ুন, আর একজনকে পড়ার জন্য দেন। এরপরে জিজ্ঞাসা উত্তর, আমার কাছে সময় নেই, সময় প্রায় শেষের দিকে। আপনারা বইগুলি সংগ্রহ করুন আর আপনারা প্রশ্নের উত্তরগুলি শুনুন। বেসলাতি লোক কি মুসলিম সমাজে থাকতে পারে? নামাজ পড়ে না তখনও সে অমুসলিম হিন্দু নয়, তাকে সমাজে রাখতে হবে, সলাতের জন্য বলতে হবে। কসর নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে চাই। যখনই আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সফর, তখন বাড়ি থেকে বের হয়েই যেখানে সলাতের টাইম হবে সেখানে কসর করবেন, 3 কিলো দূরে হোক আর 50 কিলো দূরে হোক। কত তারিখে প্রোগ্রামটা বলছো? ও 4 তারিখে টাঙ্গাইলে কোথায় প্রোগ্রাম আছে? টেংরাপাড়া, সেখানে উপস্থিত হবেন। দয়া করে বলবেন স্বামী তার স্ত্রীর স্তনের দুধ পান করতে পারবে কি না, এই কথা জিজ্ঞাসা করার আপনার কি প্রয়োজন? স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী হারাম হবে না, এতে বিবাহের কোনো সম্পর্কের ক্ষতি হয় না।
স্ত্রীর দুধ পান করবে কেন, এটা বাচ্চার আহার, এটা তার বোকামি, তা করবে কেন, এরকম বোকামি কাজ করতে যাবে কেন, এই প্রশ্ন সুন্দর নয়। সহি তওবা কোনটি? কান্নাকাটি করে আস্তাগফিরুল্লাহ অত বেলায় পড়বে, 2 রাকাত সালাত আদায় করবে। দয়া করে বলবেন ছেলে ও মেয়ের বিবাহ দেওয়া জায়েজ কোন সময়? যুবক যুবতীর বিবাহ দিবে এটাই ঠিক, তবে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ পিতা যখন বুঝবে তখন দিতে পারেন। যুবক হওয়ার আগেও বিবাহ দেওয়া যায়, একাধিক সহিহ হাদিস। যুবতী হওয়ার আগে বিবাহ দেওয়া যায়, একাধিক সহিহ হাদিস। দয়া করে বলবেন তারাবির নামাজ সঠিক কত রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাত পড়তে হবে না। রাইফেলের গুলির মতো করে যে তারাবি 20 রাকাত পড়বেন, নেকি কি দিয়ে হবে? জুমার আজান একটা না সহি নাকি 2টে? জুমার আজান একটা দিলে রাসূলের সুন্নাত হবে। দ্বিতীয় আজানকে সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর বেদাত বলেছেন, অতএব দ্বিতীয় আজানের কোনো সুযোগ নেই। কেউ বিপদে পড়ে ইজতেহাদ করে উসমানের কথা মানবে, সেটা ভিন্ন কথা, তবে দ্বিতীয় আজান সেই কালেই আব্দুল্লাহ ইবনে উমর বেদাত বলেছেন, সাবধান থাকুন। মসজিদ কমিটির লোক মসজিদের নিকট দিয়ে সব সময় যাতায়াত করে, অথচ কিন্তু শুক্রবার ছাড়া 1 ওয়াক্ত সালাত আদায় করে না। তারা মহাপাপী, তারা মসজিদের কমিটি থাকতে পাবে না। 2 জন মিলে নামাজের জামাত শুরু করলে তৃতীয় জন ব্যক্তি যদি 1-2 রাকাত পাবে, তাহলে সে মুক্তাদি কি করবে? যা পেয়েছে তা হবে তার প্রথম, যা পেয়েছে তা হবে তার প্রথম। 1 রাকাত পালে আর 1 রাকাত যোগ হবে, সূরা ফাতিহা অন্য সূরা। আর 2 রাকাত পেয়েছে আর 2 রাকাত শুধু সূরা ফাতিহা। যা পেয়েছে তা প্রথম, ইমামের শেষ কিন্তু তার প্রথম। মাযহাব কি? মাযহাব কিছুই না। মাযহাব মানবে যারা, তারা রাসূলকে উপেক্ষা করবে। রাসূল তো আর মাযহাবকে মানতে বলেনি। মাযহাব মানা মানে রাসূলকে অমান্য করা, সাবধান থাকবেন। পীর কি? পীর কিছুই না। পীর মানে বৃদ্ধ, আর বর্তমান পীর মানে যাদেরকে শয়তান পরিচালনা করে। খুব সাবধান থাকবেন, পীর ধরা যাবে না। যারা বলে যার পীর নাই শয়তান তার পীর, এটা ধর্মকে ধ্বংস করার কৌশল। জামে মসজিদে একবারের বেশি জামাতের সাথে নামাজ পড়া যাবে কি? একাধিকবার যাবে, সহিহ হাদিস। জায় নামাজে নামাজ পড়া যাবে কি? ইমামের জন্য জায় নামাজ রাখতে পারে, আর কারোর জন্য রাখা যাবে না। যারা মিথ্যে মশলা দেয় তাদের সাথে আপোষ করা যাবে কি? জি না, তাদের সাথে আপোষ করা যাবে না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কি? অবশ্যই পড়তে হবে। জানাজাই বলতে সূরা ফাতিহা। জান্নাতে মহিলাদের জন্য কি সেবার ব্যবস্থা রয়েছে? মেয়েদের জন্য যদি ব্যবস্থা না থাকে তাহলে মেয়েদের জন্য জান্নাত নয়। জান্নাত এমন একটা জিনিস, যার যা প্রয়োজন তাই আছে, যার যা প্রয়োজন। পরি দ্বারা, পীর ধরা জায়েজ কিনা? পীর ধরা হারাম, পাপের কাজ। আকিকা কি 7 দিনের পরে করা যায়? জি না। 14 দিনে 21 দিনের হাদিস জয়ীফ, 7 দিনের পরে আকিকা চলবে না। রুকুর পরে পুনরায় হাত বাঁধতে হবে কি? রুকুর পরে পুনরায় হাত বাঁধার কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, এটাই ঠিক। হজ্জের একটি সফরে কয়টি উমরা? হজ্জের একটি সফরে 1টি উমরা। 2টা উমরা করলে বিদাত হবে, হজটাই বাতিল হবে। যদি মিকাতের বাইরে চলে যায় কোনো কারণে, তাহলে আবার ঢুকলে এহরাম বেঁধে উমরা করতে পারে। আহলে হাদিস পরিচয় দেওয়া, এটা কি? আহলে হাদিস পরিচয় বলতে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। সে যে হোক না কেন, যেখানে হোক না কেন, এটা কোনো মতের নাম নয়, এটা কোনো দলের নাম নয়, এটা একটা বৈশিষ্ট্য, এটা কোনো মাযহাব নয়।
আপনাকে কোনো দল মানতে বলিনি, আপনি খালি বলেন যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানব, বাস। দোয়ায়ে কুনুত রুকুর আগে না পরে, রুকুর আগে পরে দুটাই ঠিক, তবে রুকুর আগে বেশি সহিহ হাদিস। তাবলিগের জামাত সম্পর্কে জানতে চাই। তাবলিগের জামাতে যাওয়া যাবে না, যাওয়া হারাম, এই জন্য যে তার প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে। আমার তদন্তে প্রচার মাধ্যম শতকরা 60% মিথ্যে, আপনার তদন্তে আরো কমও হতে পারে, বেশিও হতে পারে। সোনা রূপা ছাড়া ছেলেরা যে কোনো ধরনের আংটি পরতে পারে, পারে। অষ্টাধাতুর আংটি পারে না, যেটা পরলে অসুখ ভালো হবে। সব দিয়ে না ভাই, সন্ধ্যা হয়ে গেল। ভাগে কুরবানি দেওয়া চলবে না। 7 জন আর 7 পরিবার এক নয়। একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই। একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস দুনিয়াতে নেই। 7 জন আছে, এই জন্য বলেছি টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে উট কুরবানি করেন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন, তার চেয়ে কম আছে ছাগল কুরবানি করেন, তার চেয়ে কম আছে ছাগি কুরবানি করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন। ভাগে যত টাকা লেগেছে তাতে 2টা ভেড়া হবে। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত একত্রে পড়তে পারেন। আকিকে ছেলের জন্য কি একটি ছাগল? জি, ওগুলো তো পূর্বে জানা আছে। পিতা তার ছেলেকে ওসিয়ত করেছেন পিতার বদলি হজ করার জন্য। হ্যাঁ, ছেলে পিতার বদলি হজ করতে পারে, ছেলেকে আগে হজ করতে হবে। সামনে বছর তুমি তোমার হজটা করে নাও, তারপরের বছর তোমার বাপের করিও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জি, সৌদির সাথে একই দিনে ঈদ হবে না। পৃথিবীতে ঈদ 2-3 দিন হবে। 5 মিনিটের কমও বেশি দিন পরিবর্তন হয়ে যায়। কাজেই সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে, এটা একটা ভ্রান্ত আকীদা। একদিনে হবে না, সাবধান থাকুন। ইসলামী ব্যাংকের লেনদেন সুদ কি? ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না। জরুরি প্রয়োজনে টাকা রাখতে পারেন লাভ ছাড়াই। মানুষ জান্নাতে যাওয়ার পর কি চার? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সময় পার হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। আবার যদি আমরা আসি আপনাদেরকে বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহ। এ বলে আজকের কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের ভিতর মহিলাদের মুখ ও হাতের কবজি খোলা রাখার বিধান হাদিসের দ্বারা প্রমাণ কি? জি, মহিলারা সালাতে মুখ খুলে রাখবে, ঢাকতে হবে না। আর হাতের কবজি খুলে রাখা যায়, সালাতের সময় হাত ঢেকে রাখতে হবে, প্রকাশ করার প্রয়োজন নেই। কাপড়ের ভিতরে থাকবে, তবে মুখ খোলা থাকবে। সিগারেট খেয়ে ওযু করিয়া নামাজ পড়লে নামাজ হবে কি? সিগারেটই তো হারাম, ওর তো কোনো ইবাদতই কবুল হয় না। সিগারেট খেলে ওযু নষ্ট হবে না, তার ইবাদত কবুল হবে না, এই জন্য যে এটা হারাম খাদ্য। জি, বাহাসের জন্য দাওয়াত দিলে আসবেন কি? আপনার সাথে যে আমরা বাহাস করা প্রয়োজন মনে করি না। আপনাকে তো আমরা অনেক বড় শিক্ষিত মনে করি, কাজে আপনার সাথে আমরা বাহাস করতে চাচ্ছি না। আপনি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন, জনগণ আপনারটা মানবে। যারা নামাজে আমিন আসতে বলে তারাবির 8 রাকাত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।